5 মিনিটস গাইডলাইনে আজকে আমাদের আলোচনার টপিক যে বায়োলজি কিভাবে মনে রাখা যায়। তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কোশ্চেন যে ভাইয়া বায়োলজি মনে রাখতে পারি না, মুখস্থ পড়া অনেক কঠিন লাগে। তো আমি আজকে এফেক্টিভ কিছু টিপস শেয়ার করব, যেইটা তোমরা যদি ফলো করো দেখবা বায়োলজি তোমরা মনে রাখতে পারতেছো। ঠিক আছে, ইনশাআল্লাহ এত সমস্যা হইতেছে না। তো বায়োলজি পড়ার ক্ষেত্রে তোমার প্রথমেই যে কয়েকটা জিনিস মাথায় রাখা লাগবে, যেটা অবশ্যই একটা মুখস্থ ভিত্তিক সাবজেক্ট। ঠিক আছে, এখানে অবশ্যই মুখস্থ আছে। তো এইটা পড়তে গেলে তুমি ফিজিক্স, ম্যাথ এগুলোর মতো মজা পাবা না। হ্যাঁ, এটা অবশ্যই তোমার একটু বিরক্তি ধরাবে, এটা অবশ্যই তোমার একটু কষ্ট করে মনে রাখা লাগবে। তবে হ্যাঁ, তুমি যদি বুঝে বুঝে পড়ো, যেমন অনেক টপিক আছে এখানে বোঝার মতো টপিক আছে, ওই টপিকগুলো তুমি যদি বুঝো তখন দেখবা তোমার সেটা মনে রাখতে সহজ হইতেছে। ঠিক আছে, কিছু কিছু টপিক আছে যে বুঝে পড়ার, সেই জায়গাতে তুমি যদি বুঝো দেখবা খুব তাড়াতাড়ি মনে থাকতেছে। আর কিছু কিছু টপিক আছে যে ছন্দ, নিমোনিক এগুলা দিয়ে মনে রাখা লাগে। ঠিক আছে, আর কিছু কিছু ডিরেক্ট মনে রাখা লাগে। তো এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু বায়োলজি তোমার মনে রাখা লাগবে। তো আরেকটা কথা, তোমাদের অনেকের দেখবা বায়োলজি এত বিরক্ত লাগে যে তোমরা এই সাবজেক্টটা পুরো ইন্টার লাইফে পড়ো না। বিশেষ করে তোমরা যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আসো, তারা বায়োলজি কিন্তু পুরো অবহেলা করো। এই জিনিসটা যারা করো তারা কিন্তু একটা টাইমে যায় কিন্তু অবশ্যই অনুশোচনা করবা। হ্যাঁ, এরকম অনেক আমি স্টুডেন্ট দেখছি, অ্যাডমিশন স্টুডেন্ট দেখছি, যারা অল্পের জন্য চান্স মিস হয়ে যায় বা অল্পের জন্য ভালো সাবজেক্ট পায় না। তাদের মেইন কারণটা কি? তারা একটা সাবজেক্টে দুর্বলতা রাখে। তুমি যদি অবশ্যই একটা ভালো স্টুডেন্ট হও, তাহলে তোমার কোনো সাবজেক্টে এরকম দুর্বলতা থাকা যাবে না। হ্যাঁ, হইতে পারে তোমার এই বায়োলজি বা যে কোনো একটা সাবজেক্টে তুমি একদমই পারো না বা পছন্দ করো না, বাট মিনিমাম 50% সেটার মধ্যে তোমার পড়াশোনা করতে হবে। এবারে যদি অ্যাভয়েড করো দেখবা যে এইটা পরে তোমার একটা ধাক্কা দিবে। ঠিক আছে, অনেকে পুরো ইন্টার লাইফটাই অ্যাভয়েড করো, জাস্ট পরীক্ষার আগে যায় বইটা খোলো, এটা কখনোই করা যাবে না। ঠিক আছে, আগে থেকে। তবে হ্যাঁ, এখানে অবশ্যই কিছু মুখস্থ আছে, বাট তুমি একটা মনে রাখো যে আল্লাহ আমাদের আসলে তৈরি করছে এমনি করেই। ঠিক আছে, আমরা মোটামুটি একটু মুখস্থ করতে পারবো, কিন্তু তুমি যদি তোমার ব্রেনকে আগে থেকে বলো এটা একটা মুখস্থ পড়া, এটা হ্যাঁ এটা তোর জন্য না, বা এটা ভালো না, এটা ম্যাথ ফিজিক্সের মতো না, তাহলে কিন্তু তুমি পিছিয়ে থাকবা। ঠিক আছে, আল্লাহ তোমার ব্রেনটা এইভাবেই সৃষ্টি করছে যে তুমি মোটামুটি মুখস্থ রাখতে পারবা। তো তুমি কিছু কিছু টিপসগুলো যদি আজকে ফলো করো, দেখবা যেটা তোমার মনে রাখতে বা মুখস্থ করতে বা পড়তে অনেকখানি ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এই যে আমার কাছে দেখো তোমাদের বোটানি যে বইটা আছে, এই বইটা আমার কাছে আছে। তো এই বইটার মধ্যে আমরা চলে যাই যে তুমি কিভাবে আসলে একটা বায়োলজির যে কোনো একটা অধ্যায় তুমি পড়বা বা শুরু করবা, যেভাবে পড়লে তোমার এটা একটু মনে থাকবে। ঠিক আছে, তো চলো বইয়ের মধ্যে আমরা চলে যাই। আচ্ছা, তো দেখো আমার কাছে তোমাদের জীববিজ্ঞান প্রথম পত্র যে বইটা আছে, হ্যাঁ এই বইটা আছে, যথেষ্ট এই বইটা মোটা। তো তোমরা অনেকে এটা পড়তে চাও না, তো দেখো আমি যে কোনো একটা অধ্যায় নেই। যেমন আমি মনে করো যে এখানে কি যে এই কোষ বিভাজন এই অধ্যায়টাই নেই, এই অধ্যায়টা তুমি কীভাবে শুরু করবা দেখো। প্রথমেই তোমরা যারা একাডেমিক মানে হয়তো নতুন ব্যাচ, যারা বইটা প্রথম কিনছো, প্রথম পড়া শুরু করবা, তাদের ক্ষেত্রে একটা মাস্ট কথা যে তারা প্রতিটা লাইন একবার করে অন্তত রিডিং দেবা। ঠিক আছে, জীবনে একবার হইলেও তোমরা প্রত্যেকটা লাইন যেন জীবনে একবার 2 বছরের মধ্যে একবার পড়ছে এটা যেন তোমরা বলতে পারো। তো একবার এরকম কোনো রিডিং দিবা। যেমন এই টপিকটা দেখো যে মাইটোসিস, কোষ বিভাজন। ঠিক আছে, এই টপিকটা যখন তুমি পড়বা, তো প্রথমে এরকম করে লাইন লাইন তুমি পড়বা। তো বই পড়ার প্রথমে একটা কথা হলো তোমার দাগাইতে হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে তুমি নর্মালি কলম, দেখা যায় লাল কলম বা যে কোনো কলম নিতে পারো। অনেকেই দেখবা কয়েক প্রকারের হাইলাইটার, কয়েক কালের মার্কার ইউজ করে, অত কিছু করা লাগবে না। তোমার কাছে যদি একটা লাল বা কালো কলম থাকে, তুমি জাস্ট মনে রাখবা যে বইটা দাগাবা। হ্যাঁ, তুমি নিজে দাগাবা, অবশ্যই কেউ দাগানো বই কিনবা না, দাগানো বই নিবা না। কারণ তুমি বই নিজে যখন পড়ার পর তুমি নিজে একটু ওইটা দাগাবা, তাহলে দেখবা তোমার একটু মনে বেশি থাকতেছে। ঠিক আছে, তো আমি যখন মাইটোসিস বা সমীকরণিক বিভাজন, তো এই মাইটোসিসের আরেকটা নাম কি সমীকরণিক বিভাজন। তো এই যে সমীকরণিক নামটা এখানে তুমি এরকম একটা গোল দিয়ে দিলা। ঠিক আছে, শোনো বায়োলজি বইটার প্রত্যেকটা লাইনে লাইনে ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, প্রত্যেকটা লাইন লাইন তোমার অনেকে দাগাইতে হয়। এই জন্য দাগাও, এতগুলো যখন দাগাও তখন দেখবা তোমার সবগুলো ঠিকভাবে পড়া হয় না। এই জন্য গুরুত্বপূর্ণ যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিন্তু তোমার এই গোল দেওয়া লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো গুরুত্বপূর্ণ যেগুলো আছে এগুলো হলো তুমি এরকম গোল দিবা যে কোনই। যেমন কোষ বিভাজনে তাকে কোষ বিভাজন বলে, এই যে কোষ বিভাজন বলে, কোষ বিভাজনে ওখানে একটা গোল দিয়ে দিলা। ঠিক আছে, মানে এই ওয়ার্ডটা তোমার পড়া লাগবে। তো তুমি যখন এই ওয়ার্ডটা কি জানবা, তখন তার তোমার আগের লাইনটা অবশ্যই তোমার পড়তে হবে। এই জন্যই তুমি এরকম করে একটা করে গোল ওয়ার্ড দিবা। ঠিক আছে, তো এখানে দেখবা যে লেখা আছে এই যে কি, এই যে নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এই যে ক্যারিওকাইনেসিস যখন তুমি পড়লা, তখন ক্যারিওকাইনেসিস একটা গোল দিলা। ঠিক আছে, আর আরেকটা, তার মানে প্রথম একটা জিনিস আমাদের দাগাইতে হবে, আর মেন যে কিওয়ার্ডগুলো আছে সেগুলোকে আমাদের গোল দিতে হবে। ঠিক আছে, গোল দিবা, এইটাতে তোমার দেখবে যে বেশি আসলে হাইলাইট হইতেছে। তাহলে এই যে ক্যারিওকাইনেসিস বলে, তো তুমি যখন এই লাইনটা পড়লা, তার মানে লাইনটা কী ছিল যে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে। তো তখন তুমি যখন এটা পড়বা, সাথে সাথে তুমি নিজেকে একবার কোশ্চেন করবা। ঠিক আছে, হ্যাঁ নিজেকে একবার কোশ্চেন করবা যে ক্যারিওকাইনেসিস তাহলে কাকে বলে, ও নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে।
ক্যারিওকাইনেসিস কাকে বলে? নিউক্লিয়াসের বিভাজনকে। তো তুমি যখন নিজেকে একবার কোশ্চেন করবা, সাথে নিজে একবার অ্যান্সার দিবা, দেখবে যে ওইটা আরেকটু এফেক্টিভ মনে থাকতেছে, ঠিক আছে? দেন তুমি চাইলে আরেকটু অ্যাডভান্সভাবে এই যে ক্যারিওকাইনেসিস, তুমি জানো যে এই ক্যারিওকাইনেসিসের ক্যারিয়ন এইটার মানে নিউক্লিয়াস, আর কাইনেসিস মানে এই যে বিভাজন, তার মানে নিউক্লিয়াসের বিভাজন। এরপরে আসে সাইটোকাইনেসিস, সাইটো মানে সাইটোপ্লাজম, কাইনেসিস মানে বিভাজন, মানে সাইটোপ্লাজমের বিভাজন। তার মানে ওয়ার্ডগুলোর তুমি যদি মিনিং জানো, সেই ক্ষেত্রে তোমার কিন্তু আরও ইজি হয়। তো তোমরা ওইটা আস্তে আস্তে শিখবা। তোমরা প্রাথমিকভাবে যে কোনো ওই যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো গোল করবা, আর নিজে নিজের একবার কোশ্চেন করবা, ঠিক আছে? এরকম কী করবা। তারপর এখানে দেখবা যে এখানে বসে যে এখানে কি নিউক্লিয়াস, এই দেখো এখানে যে দুটি অপত্য নিউক্লিয়াসের সৃষ্টি হয়, তাহলে এই যে দুটিতে একটা গোল দিয়ে দিলা, ঠিক আছে? তাহলে কয়টা অপত্য নিউক্লিয়াস সৃষ্টি হয়? 2টা। যখন তুমি একটা বই রিভাইজ দিবা, যখন এই যে দুটির এখানে গোলটা তোমার পড়বে যে দুটি, তখন তুমি কেবা আসলে দুটি কী ছিল, এই দুটি কী ছিল এটা জানার জন্য তোমার লাইনটা একটু ওই একবার তুমি একটু পড়বা পুরো লাইনটাই, ঠিক আছে? আর যদি পুরো এরকম করে তুমি পুরো সব দাগালে দেখবা আসলে কোনটা ইম্পর্টেন্ট কোনটা কি, তুমি সবগুলাই তুমি আসলে আলাদা করে বুঝতে পারবে না। এই জন্য যখন এইরকম করে গোল গোল দিবা, ওইটা তোমার দেখবা যে বেশি কাজে লাগতেছে, ঠিক আছে? আরেকটা জিনিস, বায়োলজির ক্ষেত্রে আসলে একটা বইয়ের মধ্যে একটা অধ্যায়, এত বড় অধ্যায়, সব কিছুই কিন্তু আসলে আসে না, ঠিক আছে? কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, কোন জিনিসগুলো পরীক্ষায় আসে, এটা তুমি কেমনে বুঝবা? যখন তুমি একটু কোশ্চেন ব্যাংক দেখবা, বা তুমি একটু বোর্ড প্রশ্নগুলো দেখবা। তো এই জিনিসগুলো তুমি যখন শুরু করবা একটা অধ্যায়, তখন তো তুমি আসলে একটা কোশ্চেন ব্যাংক দেখবা না, বা বোর্ড প্রশ্ন দেখবা না, এটা তো তুমি অবশ্যই শেষে দেখবা। তাহলে শুরু করার সময় কোন জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলো কেমনে বুঝবা? এটা অবশ্যই তুমি যদি একটু অনলাইন ক্লাস করো, বা তুমি যার কাছে প্রাইভেট পড়ো, বা যার ক্লাস করো, বা কলেজে যেখানে পড়ায়, তারা দেখবা বলবে তোমাদের যে এই জায়গাটা ইম্পর্টেন্ট, তো ওই জায়গাটার সাথে তুমি মার্ক করে দিবা। বায়োলজির ক্ষেত্রে যে জিনিসগুলো গুরুত্বপূর্ণ তোমার জানার জন্য, প্রথমত সংজ্ঞাটা লাগবে, এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ হলো উদাহরণ। এই যে পুরা বইটাই এত উদাহরণ আছে, তোমরা যদি এমসিকিউ দেখো, বোর্ড প্রশ্ন বা ভর্তি প্রশ্ন, সব জায়গাতে দেখবা যে উদাহরণ থেকে অনেক এমসিকিউ আসে, উদাহরণ। তাহলে বিশেষ করে তোমার এই যে মাইটোসিস কোথায় ঘটে, এটা খুবই একটা এই পুরা জায়গাতে তোমার বোঝার জন্য পড়া লাগবে যে আসলে এখানে নিউক্লিয়াস কয়বার বিভাজন হয়, ক্রোমোজোম কয়বার বিভাজন হয়, এই জিনিসটা বোঝা লাগবে। বাট মাইটোসিস কোথায় হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে এই জিনিসটা তুমি যখন অনলাইন ক্লাস করবা বা প্রাইভেট পড়বা, সে তোমাকে বলে দেবে। তো এই জায়গাটা তুমি বেশি গুরুত্ব দিয়ে পড়বা, কারণ এখান থেকেই কোশ্চেন হয়, ঠিক আছে? বাকি এই জায়গাগুলো থাকে তুলনামূলক দেখবা যে কম আসে। তো এই জায়গাটা, তো এই জন্য এই জায়গাটা তুমি একদম ভালো করে গোল টোল দিয়ে একবারে একটু ভালো করে করবা। যেমন জননাঙ্গের গঠন ও বৃদ্ধিতে মাইটোসিস ঘটায়। তাহলে মাইটোসিস কোথায় ঘটে? জননাঙ্গের গঠন ও বৃদ্ধি, ঠিক আছে? এমনি নিজে যদি একটু কোশ্চেন করো, একটু গোল মার্ক দাও, বারবার পড়ো, তাহলে দেখবে একটু মনে থাকবে। অ্যান্ড তারপর তুমি এই জিনিসগুলো ফলো করার পর তুমি হয়তো একদিনে এই 2-3 পেজ পড়ে ফেললা, ঠিক আছে? 3 পেজ পড়ে ফেললা। এখন তুমি পরের দিন কী করবা? পরের দিন তুমি আবার এই যে গোল মার্কগুলো দিছো, এই গোল মার্কগুলো আরেকবার একটু দেখবা। পরের দিন যখন তুমি বায়োলজি পড়বা, তো আগের দিনে গোল মার্কগুলো চাইলে একটু দেখতে পারো, ঠিক আছে? দেখে এরকম করে পড়বা। পড়ার পর এখন আসল মজাটা দেখো, যখন তোমার পুরো অধ্যায় পড়া শেষ, তখন তুমি দেখবা যে তোমার আগের কোনো কিছু মনে নেই। জাস্ট বায়োলজি তুমি যদি ভুলা যাও, তুমি এইটারে একদমই অ্যাটিপিক্যাল মানবা না, ঠিক আছে? এটা একদমই নর্মাল। যে ভাইয়াগুলো তোমার মেডিকেলে চান্স পাইছে বা বায়োলজি অনেক পারে, তারা দেখবে এই বায়োলজি অনেক ভুলে যাইতো, ঠিক আছে? তো তুমি প্রথম একটা অধ্যায় মিনিমাম 2 বার রিভাইজ দেওয়ার পর সেইটা তোমার মনে থাকবে, ঠিক আছে? তো প্রথমবার একবার পড়া শেষ হইলো, আরেকবার পড়া শেষ হলো, তাতেও তোমার অনেক ভালো মনে নাও থাকতে পারে, ঠিক আছে? আংশিক মনে আছে, তুমি ওগুলার এমসিকিউ সলভ করবা, করবা, এমনি করতে করতে দেখবা ওটা আসলে আয়ত্তে চলে আসছে। এই জন্য তোমাদের সময় শুরু থেকে করা লাগবে, ঠিক আছে? বায়োলজি শুরু থেকে শুরু করা লাগবে, যেন কয়েকবার রিভাইজ দেওয়ার তোমরা টাইম পাও। কারণ মিনিমাম 1-2 বার রিভাইজ দেওয়ার পর বায়োলজি কিন্তু মানুষের আয়ত্ত আসে। প্রথমবার তুমি যখন অধ্যায়টা শেষ করলে দেখবে কিছুই মনে নেই, জাস্ট কোনো সমস্যা নেই, তুমি পরের অধ্যায়ে যাও, ঠিক আছে? পরের অধ্যায়ে সেম প্রসিডিউর ফলো করে তুমি অধ্যায়টা শেষ করো। দ্বিতীয় দিন পড়ার আগে আগের দিনের যে গোল করে মার্ক করছো, উদাহরণগুলো পড়ছো, সংজ্ঞা, উদাহরণ, বৈশিষ্ট্য, এই জিনিসগুলো একটু পড়ো, ঠিক আছে? এরকম করে অধ্যায়গুলো শেষ করো। পুরো বই এভাবে তুমি শেষ করলা, তুমি আবার আগের মতো রিভাইজ দাও। দেখো প্রথমবার তোমার শেষ করতে যতটা সময় লাগছে, দ্বিতীয়বার দেখবা আরও কম সময় লাগবে। দ্বিতীয়বার রিভাইজ দেওয়ার পরও হয়তো তোমার ওই রকম সব কিছু মনে থাকতেছে না, কোনো ফ্যাক্ট না, তুমি এই যে হেডলাইনগুলো অল্প কিছু মনে থাকবে, কোনো সমস্যা নেই, তুমি আবার শেষ করো। এরকম করে 3 বার যখন তুমি শেষ করবা, বা 2-3 বার শেষ করার পর দেখবা যে তোমার অনেক কিছুই মনে আসে, ঠিক আছে? তখন তুমি এমসিকিউ যখন পড়বা, কোনো একটা জায়গাতে এমসিকিউ পড়লা যে মাইটোসিস কোথায় ঘটে, ওখানে একটা জায়গায় দেওয়া থাকলো যে জননাঙ্গে ঘটে, তখন তুমি মনে করবা যে জননাঙ্গে ঘটে, আর কোথায় জানি মাইটোসিস হয়, তুমি সাথে সাথে এখানে একটু দেখলা যে আচ্ছা জননাঙ্গের সাথে সাথে মাইটোসিস কি অন্য এই যে কোনো উদ্ভিদের শীর্ষে, তারপর কি মূলের বধিংশ অঞ্চলে ক্যাম্বিয়াম, এই জায়গাগুলোতেও হয়, ঠিক আছে? তো তুমি ওই এক্সাম্পলগুলো দেখলে এমনি করেই দেখবা যে আস্তে আস্তে তোমার মনে থাকবে। তো তুমি জাস্ট বায়োলজি পড়ার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখো,
আর বিভিন্ন জায়গায় তুমি দেখবা যে একটু অনেকগুলো উদাহরণ আছে, এই যে আমি বললাম উদাহরণ মনে রাখা লাগে, এগুলোর জন্য কিন্তু অনেক নিমোনিক বা ছন্দ আছে। এই জিনিসগুলো তুমি নিজে নিজে বানাইতে পারবা, বা তোমার যেই ভাইয়া পড়াবে বা অনলাইন ক্লাস বা যে কোনো জায়গাতে এই জিনিসগুলো দেখবা যে অনেক বইগুলো লেখা আছে। তো ওই জিনিসগুলোর সহায়তা তুমি নিবা। কিন্তু ওভারঅল তুমি যদি একটু বারবার পড়ো দেখবা যে আসলে বায়োলজি হইতেছে। ঠিক আছে, তোমার একটু সময় দিতে হবে, একটু বিরক্ত লাগবে, সমস্যা নেই, তুমি একটু পড়বা, দেখবা যে আসলে তোমার আসলে হয়ে যাইতেছে। ঠিক আছে, তো বায়োলজি ভুলে গেলেও কোনো সমস্যা নেই, তোমার কিন্তু বারবার পড়া লাগবে। তো এই কয়েকটা জিনিস তোমরা যদি মনে রাখো, যে দাগানি পড়তে হবে, আগের দিন হালকা একটু রিভাইজ দিতে হবে, অ্যান্ড একবার শেষ করার পরও ভুলে গেলে সমস্যা নেই, পরে আবার তোমার রিভাইজ দিতে হবে, তাহলে দেখবা যে বায়োলজি হয়েছে। ঠিক আছে, একটা কথা ছিল যে পড়বা ভুলে যাবা, পড়বা ভুলে যাবা, বাট পড়তে ভুলবা না। ঠিক আছে, তোমার যে পড়া লাগবে এটা ভুলবা না, দেখবা যে পরে আসলে সব আয়ত্তে চলে আসছে। ঠিক আছে, তো যেহেতু এই বইটা এমন, এটা ফিজিক্স বা ম্যাথের মতো তুমি এত পাবা না, তো এই জিনিসটারে এইভাবেই কেয়ার করে এইভাবেই তোমার আয়ত্ত আনতে হবে। একটা ভালো স্টুডেন্টের বৈশিষ্ট্য শুধুমাত্র ম্যাথ ফিজিক্স পারা না, তার বায়োলজিও পারতে হবে। ঠিক আছে, তাকে অলরাউন্ডার, সব দিকে দক্ষ হইতে হবে, সব জায়গায় ভালো করতে হবে। তো এই জন্য যেহেতু ওই সাবজেক্টগুলো তুমি ওইভাবে পারতেছো, এটার জন্য একটু এভাবে চেষ্টা করো, একটু আলাদা সময় নাও। ঠিক আছে, তাহলে দেখবে একটা টাইমে তোমার অ্যাডমিশন বলো, এসএসসি বলো, সবগুলো ভালো করে কভার হয়ে যাবে। তো তোমাদের জন্য শুভকামনা। তো দেখা হবে অন্য একটা টপিক নিয়ে, আমরা একটু কথা বলবো। ঠিক আছে, তো আল্লাহ হাফিজ সবাইকে।